আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতি বছরের মতো এবারেও শরৎকালে চলে আসলো শারদীয় দুর্গাপূজা। হ্যাঁ, বাংলাদেশেও সব জায়গায় সব জেলায় খুব জাঁকজমকের সাথে দুর্গাপূজা উদযাপিত হয়। আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে এই দুর্গাপূজা উপলক্ষে আপনাদেরকে কিছু মজার মজার রেসিপি শেখাবো, যেগুলো পুজোর সময় নিরিমিষে পর্বে আপনারা রান্না করে খেতে পারেন। আমি এই দুর্গোৎসবে একটি মজার শুক্তো করে আপনাদের দেখাবো, যার নাম হচ্ছে বামুনবাড়ির শুক্তো। বামুনবাড়ির শুক্তো তৈরি করতে আমাদের লাগবে আলু আধা কাপ, কাঁচা কলা আধা কাপ, সয়াবিন তেল পরিমাণ মতো, বেগুন আধা কাপ, পটল আধা কাপ, মূলা আধা কাপ, সরিষার তেল 2 টেবিল চামচ, সরিষা বাটা 1 টেবিল চামচ, পোস্ত বাটা 1 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, মৌরি বাটা 1 চা চামচ, ঘি 2 টেবিল চামচ, শুকনো মরিচ 5-6টি, তেজপাতা 3-4টি, 5 ফোড়ন গুঁড়ো 2 চা চামচ এবং লবণ স্বাদ মতো। প্রথমে আমি যে সবজিটা ভাজা হতে দেরি লাগবে, আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবগুলো সবজিকেই দেখুন আমি একদম এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সেই আলুর সাথে এতগুলো সবজি একসাথে ভাজতে গেলে তো সময় বেশি লাগে, আমি কাঁচকলাটাও দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাকে যে একেবারে মচমচে চিপসের মতন করে ভাজতে হবে তা নয়, আপনি মোটামুটি অর্ধসিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে সবজিগুলোকে উঠিয়ে নেবেন। আমাদের আলু আর কাঁচকলা দুটো ভাজা হতে মোটামুটি একই সময় লাগে, হয়ে গেছে। এবারে মোটামুটি কাছাকাছি সময় যেটা ভাজা হয় বেগুন, সেই সাথে পটল, আরও সেই সাথে মূলো। এই সবজিগুলো আমরা এখন তেলের মধ্যে, বিশেষ করে ডুবো তেলের মধ্যে একটু কিছুক্ষণ সাঁতলে নেব। আরও 5-7 মিনিট লাগবে। 5 মিনিট হয়ে গেল, আমাদের সবজিগুলো সুন্দর মজে এসছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা উঠিয়ে নেব। সবজিগুলো ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, ভেজে নিয়ে কোনো একটা স্ট্রেইনারে রাখলে ভালো হয়, কারণ এতে না প্রচুর তেল জমে থাকে। এইরকম একটা স্ট্রেইনারের উপর রাখবেন। শুক্তো বটে, বামুনবাড়ির শুক্তো তো একটু স্পেশালিটি তো থাকবেই। এখন আমি এতে দেব সর্ষের তেল, সর্ষে বাটা আর পোস্ত বাটা। প্রিয় দর্শক, সর্ষে আমি সবসময় একটু কাঁচা লঙ্কা এবং নুন দিয়ে পিষে নিই, হালকা একটু কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে ছেড়ে দেব আমার সব সবজিগুলো। মোটামুটি ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দেব, জাস্ট একটু গা মাখা ঝোল হবে। এখন এতে আমি অ্যাড করব, আমি যেহেতু সবজিগুলো একেবারে নুন ছাড়া ভেজেছি, সেহেতু এতে যতটুকু প্রয়োজন লবণ দেব। আমার সর্ষেতে এখানে একটু লবণ আছে, কাজে আমি আন্দাজ মতো অল্প একটু লবণ দিলাম, পরে চেখে আবার দেওয়া যাবে। আর দেব চিনি। সবজিগুলো আমার সব রান্না করা, জাস্ট একটু মাখো মাখো হওয়ার জন্য আমি পানি দিলাম এবং ঝোলটা একটু গা মাখা হবে। এইবারে আমি এটার মধ্যে যে বিশেষ জিনিসটা দেব সেটা হচ্ছে আদা বাটা। অলমোস্ট শেষ পর্যায়ে আমি এখানে আদা বাটা দিচ্ছি। আর আরেকটা বিশেষ জিনিস, যেটা একেবারে বিশেষত্ব, মৌরি বাটা। দেখুন প্রিয় দর্শক, কি সুন্দর একেবারে গা মাখা মাখা হয়েছে ঝোলটা। এখন আমার আরেকটু বিশেষ কাজ বাকি, সেটা হচ্ছে এটাতে একটা ফোড়ন দেব। ফোড়নের জন্য আমরা দেব অল্প একটু ঘি।
ঘিয়ে আমরা ফোড়ন দেব শুকনো মরিচ, তেজপাতা। শুক্তো খাবার অনেক রীতি আছে, অনেকে শুক্তোতে তেতো অবশ্যম্ভাবী দিয়ে থাকেন, কিন্তু এই বিশেষ ধরনের শুক্তোটা আমি যেখান থেকে শিখেছি তাতে কোনো তেঁতোর প্রয়োগ ছিল না, কিন্তু এই বিশেষ বিশেষ মশলার কারণে এর যে বিশেষ বিশেষ সুগন্ধ অ্যাড হয়েছে সেটা আমি অন্তত আপনাদের উপহার দিতে পারবো বলে আশা রাখি। এবং এই বিশেষ শুক্তোটাতে লঙ্কাও দেওয়া হয়েছে, যা অনেক শুক্তোতেই একেবারেই বারণ। এখন আমি চুলোটা অফ করে দিলাম। এতে আমি যে বিশেষ সংযোজনটা চুলোটা অফ করে দেব সেটা হচ্ছে 5 ফোড়নের গুঁড়ো। 5 ফোড়নের গুঁড়োটা আমি যদি চুলো জ্বালানো অবস্থায় দিতাম তাহলে পুড়ে ছাই হয়ে যেত। এইটা যে একটা অসাধারণ মাত্রা নিয়ে আসবে প্রিয় দর্শক, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তৈরি হয়ে গেল আমার শুক্তো। এখন আমি এটাকে পরিবেশন করব। তারও একটা রীতি আছে। হ্যাঁ প্রিয় দর্শক, শেষ অংশটুকু হচ্ছে ভাজা বড়ির গুঁড়ো। কুমড়ো বড়ি, ডালের বড়ি, যে কোনো বড়ি ভেজে এইভাবে পিঁড়ি বেলনি দিয়ে গুঁড়ো করে শুক্তোর উপরে ছড়িয়ে দিতে হবে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শারদীয় শুভেচ্ছার সাথে এনে দিলাম এই বামুনবাড়ির শুক্তো। প্রথমে তেলের মধ্যে আলু ও কাঁচা কলা ভালো করে ভেজে পাত্রে তুলে নিন। এরপর বেগুন, পটল ও মূলা ভালো করে ভেজে পাত্রে তুলে নিন। এবার একটি কড়াইয়ে সরিষার তেল, সরিষা বাটা ও পোস্ত বাটা দিয়ে সামান্য কষিয়ে এতে ভাজা সবজি, পানি, লবণ, চিনি, আদা বাটা ও মৌরি বাটা দিয়ে ভালো করে জাল দিন। এরপর একটি প্যানে ঘি, শুকনো মরিচ ও তেজপাতা সামান্য জাল দিয়ে এতে 5 ফোড়ন গুঁড়ো দিয়ে সবজিতে ঢেলে ভালো করে মিশিয়ে নিন। সবশেষে পাত্রে তুলে ভাজা বড়ির গুঁড়ো ছিটিয়ে পরিবেশন করুন বামুনবাড়ির শুক্তো।